হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মুস্কান নিয়ে আসছি আবারও নতুন একটা ভিডিও। এটা হচ্ছে ফ্রাইডের ভিডিও। আমরা ঘুরতে যাচ্ছিলাম রূপাপুদের বাসায়, মানে আব্বুর ফ্রেন্ডের মেয়ের বাসায়। সেটা সুতিয়াখালীর দিকে, ভার্সিটির পরে। আর এখানে আমরা সবাই বাসা থেকে রওনা দিয়ে দোকানে আসছিলাম, যদিও আমার ভিডিওটা করতে মনে নাই। দোকানে আসার পরে মনে হয়েছে যে আমি তো ভিডিও করি নাই। দেন আমরা অপেক্ষা করছিলাম কাকিদের জন্য। কাকিরাও যাবে আমাদের সাথে, তো তাদের জন্য ওয়েট করতে করতে আমি একটু স্ন্যাপ নিয়ে নিলাম। যদিও সে সবসময় আমার ভিডিওতে ইগনোর করে, তার জন্যে আমি ভিডিও করে আর সেই আমার ভিডিওতে ইগনোর করে। আজব তো, আমি তো ভয়েস দিতেছি, নিজেও ভয়েস দিত না, আমারও ভয়েস দিবার দিত না। আজব, বয়সটার মাঝখানে দিল বাতিল করা। আচ্ছা, যাই হোক, সে ওখানে গেম খেলছে, কিন্তু সে ভয়েস দিবে না, আমাকে দিয়ে দেওয়া হবে। এখানে আব্বুরা সবাই যে জায়গায় যাচ্ছিলাম ওই জায়গার জন্য কিছু ফল নিয়ে নিছিল। যদিও আমাদের আগে আরেক গাড়ি চলে গেছে, ওই এক গাড়িতে হয় নাই, 2 গাড়ি নেওয়া লাগছে আমাদের জন্য। তারপরে এই তো আমরা এটা ভার্সিটির ভিতরে আমরা রওনা দিয়ে দিছি। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমার খুব পছন্দের, আমার খুব ভাল লাগে। বিশেষ করে বিকাল টাইমে হাঁটতে, যখন মানে রৌদ্রটা কমে যায় তখন হাঁটতে খুব ভাল লাগে। এই তো আমরা দেখতে দেখতে আশা পড়ছি ওই স্থানে, প্রায় কাছাকাছি। আর একটু সামনে গেলে তাদের বাসা। আপনারা কারা কারা সুতিয়াখালীর আশেপাশে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। কারা কারা ঘুরতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো ওই যে বাসাটা দেখা যাইতেছে নীল, ওই বাসাটাই আপুদের বাসা। এই তো আপু আয়সা আমাকে বলতেছিল যে কেমন আছো বর্ষা। দেন আমরা বাসার ভিতরে ঢুকে যাই। ঢুকতে না ঢুকতে দেখে আমাদের আগে আম্মুরা চলে আসছিল। এইখানে আমাদের বিচ্ছুটা স্কুটিতে বসে আসে আমার ডাকতেছিল, ডাইকা বলতেছিল যে দেখো আঙ্কেলের স্কুটিতে বসছি। এই তো আয়সা একটু রেস্ট নেওয়ার পরে দেন তারা খাওয়া দাওয়া করতে বসে। যদিও আমার শরীরটা অনেক খারাপ ছিল, তার জন্য ভিডিওটা আমি নিতে পারি নাই, আমার ননদ করছে। আর আমার শরীরটা ওই দিন অনেক খারাপ ছিল, অনেক জ্বর ছিল শরীরে। জ্বর থাকলে কি হবে, এতই ঘোরার পাগল যে জ্বর নিয়েও মানুষের বাসায় চলে গেছি ঘুরতে। এই তো এখন আমরা খাওয়া দাওয়া করতেছি, আম্মু, আমি, বড় ভাবি, কাকিরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। যদিও খাইতে আমার অনেক কষ্ট হইতেছিল, কজ জ্বর থাকলে বুঝেনি তো মুখে রুচি থাকে না। এখানে আমার কিছু ফল আছে যেগুলো অনেক পছন্দের, তো এগুলো আমার আন্টি পায়রা দিতেছিল আমাকে। পেরে আমরা ওইগুলো নিয়ে প্যাকেটিং করে দেন আমাদেরকে কাঁঠাল দিয়ে আরও কিছু দেয় খাওয়ার জন্য। যদিও ওই ক্লিপটা আমি নেই নাই, শুধু কাঁঠালের ক্লিপটা নিছি, আর আমি কাঁঠাল খাই না। ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এখানে এগুলো আই থিঙ্ক রাজহাঁস বলে। রাজহাঁস দেখতে দেখতে আমরা বাসায় চলে যাব। এখানে আমার বিচ্ছুটা রাজহাঁস দুইটাকে ধরে সে বাসায় নিয়ে আসতে চাচ্ছিল, তার খুব ভালো লাগছে, সে রাজহাঁসকে ছেড়ে আসতে চাইতেছিল না। একবার চলে যায় আবার ফিরে আসে রাজহাঁসের কাছে, ওরা রাজহাঁসকে ধরতে। আর এই দিকে বড় ভাবি আর হ্যাতের দুজনের মাঝখানে বৈশা আমার যে হাল হয়েছে তা বলার মতো না। দুজনের মাঝখানে পড়ে আমি এমনিতেই তো মুটি আর চ্যাপটা হয়ে গেছি, শুটকি হয়ে গেছি দুজনের চাপে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। নেক্সট টাইম আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর বেশি বেশি করে লাইক করে শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটা, যাতে ভালোভাবে আমরা করতে পারি। আল্লাহ হাফেজ।